চুপ কর, আমার জীবন আমি বুঝবো। এই কথা বলেই সে গ্লাস ছুঁড়ে মারল দেয়ালে। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দিন। বৃষ্টি ভেজা সেই রাতটা আজও কেউ ভুলতে পারেনি। গ্রামের শেষ মাথার ছোট্ট টিনের ঘরটায় তখন শুধু কান্নার শব্দ। একজন মা জায়নামাজে বসে কাঁপা হাতে দোয়া করছিলেন। তার চোখের পানি থামছিল না, কারণ তার একমাত্র ছেলে রাহাত আবারও গভীর রাতে নেশা করে বাড়ি ফেরেনি। এই রাহাত একসময় গ্রামের সবচেয়ে ভদ্র ছেলে ছিল। মসজিদে আজান দিলে সবার আগে দৌড়ে যেত, মায়ের পাশে বসে কুরআন তিলাওয়াত করত। মানুষ বলতো এই ছেলে বড় হয়ে আলিম হবে। কিন্তু সময় বদলে গেল। খারাপ বন্ধুর পাল্লায় পড়ে রাহাত ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। প্রথমে সিগারেট, তারপর নেশা, তারপর জুয়া। একসময় নামাজও ছেড়ে দিল। মা হাজারবার বুঝিয়েছেন, কেঁদেছেন, রাতে দরজার পাশে বসে অপেক্ষা করেছেন। কিন্তু রাহাতের হৃদয় যেন ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছিল। সেদিন রাতেও চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর এক অদ্ভুত নীরবতা। হঠাৎ দরজায় জোরে লাথির শব্দ হল। এই বুড়ি, দরজা খোল। মায়ের বুক কেঁপে উঠল। তিনি দরজা খুলতেই নেশাগ্রস্ত রাহাত টলতে টলতে ভেতরে ঢুকল। চোখ লাল, মুখে রাগ আর বিরক্তি। মা কাঁপা গলায় বললেন, বাবা, এত রাতে বাইরে থাকিস না, মানুষ কত কথা বলে। রাহাত হঠাৎ চিৎকার করে উঠল, চুপ করো, সারাদিন শুধু উপদেশ, আমার জীবন আমি বুঝবো। এই কথা বলেই সে গ্লাস ছুঁড়ে মারল দেয়ালে। মা চুপ হয়ে গেলেন। মা আর কিছু বললেন না। তার চোখ বেয়ে শুধু পানি ঝরছিল। তিনি বুঝে গিয়েছিলেন, রাগ দিয়ে এই ছেলেকে আর ফেরানো যাবে না। রাহাত নিজের ঘরে ঢুকে জোরে দরজা বন্ধ করে দিল। আর সেই রাতে একজন অসহায় মা জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে হাত তুললেন। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দিন। ও অনেক দূরে চলে গেছে, আমি আর পারছি না আল্লাহ। তার কান্না যেন রাতের আকাশ ভেদ করছিল। ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর এক বজ্রপাত হল। ঘুমেরই মধ্যেই রাহাত দেখতে শুরু করল এক ভয়ঙ্কর স্বপ্ন। সে দেখল চারদিকে ঘন অন্ধকার, ভয়ঙ্কর গরম বাতাস, দূরে আগুনের মতো কিছু জ্বলছে, আর কেউ একজন তাকে ডাকছে। রাহাত, ফিরে আয়, সময় খুব কম। রাহাত ভয় পেয়ে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ তার সামনে আগুনের বিশাল দরজা দেখা দিল। ভেতর থেকে মানুষের চিৎকার ভেসে আসছে। রাহাত দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন আটকে গিয়েছিল। ঠিক তখন একটি বৃদ্ধা মহিলার কান্নার শব্দ শোনা গেল। হে আল্লাহ, আমার ছেলেকে বাঁচান। রাহাত থমকে গেল। এই কণ্ঠ, এটা তো তার মায়ের কণ্ঠ। হঠাৎ আগুনের দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল, আর রাহাত ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, আর পাশের ঘর থেকে ভেসে আসছিল তার মায়ের কান্নার শব্দ। রাহাত বিছানায় বসে হাঁপাচ্ছিল। তার বুক বারবার ধড়ফড় করে কেঁপে উঠছিল। সে বুঝতে পারছিল না, এটা কি শুধু স্বপ্ন,
নাকি আল্লাহর কোনো সতর্কবার্তা? পাশের ঘর থেকে ভেসে আসছে মায়ের কান্না আর দোয়ার শব্দ। হে আল্লাহ, আমার ছেলেটাকে হেদায়েত দিন। রাহাত প্রথমবারের মতো চুপ হয়ে গেল। তার বুকের ভেতর অদ্ভুত একটা কষ্ট অনুভব হল, কিন্তু শয়তান আবারও তাকে টেনে নিল। পরদিন সকালেই সে আগের বন্ধুদের সাথে বের হয়ে গেল। চায়ের দোকানে বসে সবাই হাসাহাসি করছে, কেউ সিগারেট ধরাচ্ছে, কেউ জুয়া খেলছে। রাহাতও জোর করে হাসছিল, কিন্তু রাতের সেই স্বপ্ন বারবার তার মাথায় ঘুরছিল। ঠিক তখন তার বন্ধু সোহেল বলল, আজ রাতে শহরে যাবি, বড় পার্টি আছে। রাহাত কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ, যাব। সেই রাতেই 4 বন্ধু মোটরসাইকেলে শহরের দিকে রওনা দিল। আকাশ ছিল কালো, রাস্তা ভেজা, বাতাসে অদ্ভুত ভয় ভয় অনুভূতি। রাহাতের বুক কাঁপছিল। হঠাৎ একটি ট্রাক প্রচণ্ড গতিতে সামনে চলে এলো। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। প্রচণ্ড শব্দ, চিৎকার, রক্ত। মোটরসাইকেল ছিটকে রাস্তার পাশে পড়ে গেল। রাহাত দূরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে চোখ খুলল। চারদিকে মানুষের ভিড়। কেউ বলছিল, ও 2 জন তো ঘটনাস্থলেই মারা গেছে। চারদিকে মানুষের ভিড়। রাহাত কাঁপতে কাঁপতে উঠে বসল। তার চোখ হঠাৎ পাশের দিকে গেল। তার বন্ধু সোহেলের নিথর দেহ রাস্তার পাশে পড়ে আছে। চোখ খোলা, কিন্তু প্রাণ নেই। রাহাতের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে পড়ে গেল সেই স্বপ্ন। সময় খুব কম। এই প্রথম সে মৃত্যুকে এত কাছ থেকে দেখল। হাসতে হাসতে বেরোনো মানুষ মাত্র কয়েক সেকেন্ডে লাশ হয়ে গেল। হাসপাতালে নেবার পর ডাক্তার বলল, অল্পের জন্য বেঁচে গেছে। রাহাত চুপ হয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সেই রাতে হাসপাতালের বেডে শুয়ে সে প্রথমবার নিজের জীবনের কথা ভাবল। নামাজ নেই, কোরআন নেই, মায়ের সাথে খারাপ ব্যবহার, হারাম পথে চলা। যদি আজ সে মারা যেত, আল্লাহর সামনে কি উত্তর দিত? হঠাৎ সে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঠিক তখনই তার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। মায়ের চোখ লাল হয়ে আছে কান্নায়। তিনি কাঁপা গলায় বললেন, বাবা, তুই ঠিক আছিস তো? রাহাত মায়ের হাত শক্ত করে ধরে কাঁদতে লাগল। আম্মু, আমাকে মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি। মা ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেই মুহূর্তে একজন নষ্ট ছেলে ভেঙে পড়েছিল আল্লাহর কাছে। কয়েক মাস পর গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যে রাহাত একসময় রাতভর নেশা করত, আজ সে ফজরের আজানের আগেই মসজিদে যায়। যে ছেলে একসময় মায়ের সাথে চিৎকার করত, আজ সে মায়ের পা টিপে দেয়। যে কুরআন ছেড়ে দিয়েছিল, আজ সে প্রতিদিন তিলাওয়াত করে। রাহাত, তোর জীবনে এমন পরিবর্তন কিভাবে এলো? একজন মায়ের চোখের পানি আর আল্লাহর রহমত। সেদিন মায়ের চোখ আবার ভিজেছিল, তবে এবার দুঃখে নয়, শুকরিয়ায়।